আমার দোকান থেকে আইসো খাবার কলার ধরে লাঠি যদি আমার বাইক পার করে দিচ্ছে। আমি কোনো মতে জীবন নাশের হুমকিতে জীবন নিয়ে পালায় থানায় গেছি। থানাতে যাওয়ার পর পুলিশ প্রশাসন আমাদের কথা শুনে নাই। আমাকে মাল সামানা নিয়েন নাই মাল সামানা, মাল সামানা তোমাকে নাই মাল সামানা হইলো আমাকে সব লুটপাট করে নিয়ে যাবো। আমি কাঁদছি দৌড়ছি সবকিছু। প্রায় 2 থেকে 250 লোকজন নিয়ে এসে আমার দোকানপাট ভাঙিয়ে চুরে লুটপাট করে নিয়ে গেছে। আমাকে মাল সামানা নিয়েন নাই মাল সামানা, মাল সামানা তোমাকে নাই মাল সামানা হইলো আমাকে সরকারি লিলি হয়ে গেছে। আমরা ব্যান বেড়ে নিয়ে যাবো, এই সরকারি হয়ে গেছে। সরকারি এই তো আমাকে কেনাকাটা সবকিছু কী না এই সরকারি। আমি কি শোনেন, আপনার রক্তের গরমে টাহার গরমে লোকের গরমে এরকম করবার লাগছেন। তাই আপনাকে 10 জন আছে, আমাকে তো 2 জন আছে। 2 জন আমরা টাকা দা কিনে হেলাবো, কোথায় যাবে? থানায় যাবে। আমরা থানা ওরম থানা আমরা 4 ফিট কিনবার পারি, বেসবার পারি। ডাক্তারের ছোট ছেলে নাহি ওগো হামার ছিল, মেলা যন্ত্রপাতি ছিল। ওই যে বাইরে বেরিয়ে ভাঙছে, দরবার গেছি ফিরেবার গেছি। কয় কি এই মহিলার সরা আর আমরা কয় কি মহিলার কত রাত দিও না, পুরুষ সেবারে পুরুষ তো বাড়ি নেই। আমাকে তার সব লুটপাট করে নিয়ে যাবো। আমি কাঁদছি দৌড়ছি সবকিছু যে করেন না। আমার বাসুদের প্রতিবন্ধী তার 2 সাল অসহায়, এর প্রতি তাকে চলে। এই অসহায় ব্যক্তি করেন না। রোজা থেকে কইলাম আল্লাহর কাছে, আপনারা মাটি তুলে যাবেন না। কয় আপনার না গরিবের অভিশাপ লাগে না। আমার স্বামী একজন প্রতিবন্ধী, আমার 2 ছেলে 2 মেয়ে। আমার 2টি ছেলে প্রতিবন্ধী, একজন কথা বলতে পারে না, একজন হাঁটা চলা করতে পারে না। আমি খুব ক্ষুদ্র পরিবারের একজন সদস্য। আমার এই 4টি ছেলে মেয়ে নিয়ে আমার এই দোকান দিয়ে আমার সংসার চলে। এই দোকান ওই জাহিদ কমিশনার ও তার ভাই নাহিদ, এরা আইসা লোকজন প্রায় 2 থেকে 250 লোকজন নিয়ে এসে আমার দোকানপাট ভাঙিয়ে চুরে লুটপাট করে নিয়ে গেছে। আর অফিসের বিদ্যুৎটা পর্যন্ত বন্ধ করে নিয়েছে এই লাইন কাটার সময়। আইসা কোনো কথা নাই, আমার দোকান থেকে আইসো খাবার কলার ধরে লাঠি যদি আমার বাইক পার করে দিচ্ছে। আমি কোনো মতে জীবন নাশের হুমকিতে জীবন নিয়ে পালায় থানায় গেছি। থানাতে যাওয়ার পর পুলিশ প্রশাসন আমাদের কথা শুনে নাই। তাই বাধ্য হয়ে আপনাদের আশ্রয় নিচ্ছি। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে আমি বিচার চাই। কালকে 5:30 থেকে 5:30 এর মাঝামাঝি চাইছে ভাঙ্গে সব তছনছ করে দিচ্ছে। এটা ছিল আমার মুদিমালার মালের দোকান, পাশে আমি মুদিমাল রাখতাম। এটা ছিল আমার গোডাউন সিস্টেম দোকান। সে এইখানে আমাদের ছোট দোকান তার পছন্দ হয় না, সে এখানে বড় ইন্ডাস্ট্রিজ পাবে। আমাদের দোকান বলে নোংরা, আমাদের দোকান হলো বস্তিখানার মতো। এই দোকান তার পছন্দ না, সে এইটা সরকারি জায়গা, সে সরকারি লোক হিসেবে দখল করে নিয়ে যাবে। তারা ছিল আওয়ামী লীগের গত এই ওয়ার্ডের সেক্রেটারি, তার বাবা নানু ডাক্তার। তারা সেই আওয়ামী লীগের প্রভাব দেখাইয়া পিছনের জায়গাটা হচ্ছে সিএমপির জায়গা। সবই যদি বড় লোকের লাগে, আমাদের স্থান কোথায়? আমার থাপুর দিচ্ছে, কলার ধরে দোকান থেকে বাইর করে দিচ্ছে। দোকানটা বাইরে তারা খাবার তার টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। 2 থেকে 250 লোক। আমার দোকানে আমি হলো 31,000 টাকা সিগারেট আনছি, সেগুলো সব নিয়ে গেছে। আমি এখানে দেখুন দোকানটা ভাঙা, দোকানটা ভাঙছে। তো ওনারা যে অভিযোগ করছে থানায়, যে 3 জনের নাম দিয়েছে, আরও লোকের নাম দিছে, তাদের সাথে আমি কথা বলছি আপনার এই কারণ কেন এটা করলেন। তো একজনকে পাইছি, তো সে বলতেছে যে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। যাকে পাইছেন তার নাম কি? জাহিদ কমিশনার। আচ্ছা। তো সে বলতেছে ওনাদের সঙ্গে একটা সালিশ ছিল আমার, যে সালিশটা করছিল হালকা আর হলো উজ্জ্বল। তো সালিশের কথা মতো ওনারা কাজ করে নাই, ওনারা এখানে ঘর তুলতেছিল পাকা। তো পাকা ঘর তুলতেছিল, তাই আমরা ওইটা ভেঙে দিচ্ছি। এখন বিষয় হলো যে আমি বাদী মিজানুর রহমান, তাকে বলি যে আপনি থানায় অভিযোগ করছিলেন, আমরা এসে দেখলাম যে হ্যাঁ আপনার অভিযোগ সত্যতা আছে, সত্যতা আছে। আমি আমার স্যারের সাথে থানায় গিয়ে কথা বলবো, আপনি আসেন, আপনাকে আইনি সহায়তা দেওয়া হবে। কে আওয়ামী লীগ কে কোন দল, এটা তো আমি তো এখানে 1.5 মাস আসলে যে ঘটনা ঘটছে এইটা নিয়েই আমরা আগে কে কোন দল করছে ভাই সরি আমি জানি না এটা।